তুমি ওর কাছে ক্ষমা চাইবে আর বলবে আই অ্যাম সরি কামিনী দেবী। আমি এটা করব না। ধানবাদের বাড়ির কাগজে সই করতে না আমার 1 সেকেন্ড লাগবে, আর ওই বুড়ির ঠাঁই হবে রাস্তায়। তুই বোন আমার, আমরা শুধু ওর কাছ থেকে ধানবাদের বাড়িটাই ছিনিয়ে নেব না। ও তোকে যতটা কাঁদিয়েছে ওকেও ঠিক আমি ততটাই কাঁদাবো। আমি বেরোই। হ্যাঁ, ইয়া, সাবধানে যাস। আই উইল জাস্ট কাম টু দ্য ডোর। পূজা, 1 মিনিট। করণের ফোন। হ্যালো। হাই। হাই। কিছু বলবো তো বিশ্বাস করবে? তুমি আমার কথাই ভাবছিলে, তাই না? তুমি কি করে জানতে পারলে? আরে এটাকেই কেমিস্ট্রি বলে। হাউ বোরিং। আচ্ছা, কোনো অন্য সাবজেক্টের নাম করতে পারতে। কেমিস্ট্রি ইজ সো বোরিং ফর মি। ঠিক আছে, চলো আর্টস নিয়ে কথা বলি। জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে একটা বড় পেন্টারের দারুণ এক্সিবিশন হচ্ছে। আমি ভাবছিলাম যে আমরা যদি প্রথমে জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে যাব, ওখানে পেন্টিং দেখবো, তারপর ওখান থেকে নারিম্যান পয়েন্ট, কি বলছি? তারপর ডিনার। আচ্ছা, তো জাহাঙ্গীর আর্ট গ্যালারি, তারপর নারিম্যানস পয়েন্ট আর জैसे ডিনার। করণ, জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে এক্সিবিশন হচ্ছে, আমি দেখতে যেতে চাই। নিয়ে চলো না। পাগল হয়ে গেছো নাকি তুমি? অফিসের সমস্ত কাজ ছেড়ে আমি এসব ফালতু কাজ করব? হ্যাঁ, রাখো ফোন। সাউন্ডস গুড। তাহলে কখন পিক আপ করবো? পিক আপ কারণ আজ নয়, আমরা কাল দেখা করি। কিন্তু আমি তোমার সাথে পাবলিক প্লেসে দেখা করতে চাই না। আমি এমন জায়গায় দেখা করতে চাই যেখানে শুধু তুমি আর আমি। ঠিক আছে। হ্যাঁ, তো কাল দেখা করি। কিন্তু কোথায়? কোথায়? আরে আমায় যখন একাই পেতে চাইছো, আমার বাড়ির থেকে ভালো জায়গা আর কি বা হতে পারে? তোমার বাড়ি? ঠিক আছে, চলো তোমার বাড়ি। কিন্তু তোমার বউ? ফরগেট হার। আমি ওকে সামলে নেব। তো কাল কটার সময়? কাল 5 PM শার্প। ফাইন, 5 PM শার্প। Can't wait to see you. বাই। বাই। দ্যাটস ইট। এবার যা হবে কাল হবে। আমাদের প্ল্যান সাকসেস হবে। অল দ্য বেস্ট। জোশী আন্টি, আপনার নতুন চাকরির খুশিতেই আমি নিজে মিষ্টি তৈরি করেছি। থ্যাংক ইউ। আমি নিজে বানিয়েছি, খান খান। তুমিও খাও। থ্যাংক ইউ। ওই, তোর আবার কি হলো? কি হয়েছে? নে। কি হয়েছে পূজা মা? আর সহ্য করতে পারছি না আন্টি। প্রত্যেকদিন একই হুমকি। ধানবাদের বাড়িটা বিক্রি করে দেবো, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। আরে কিন্তু তোমার মায়ের বাড়ি ও কি করে বেচতে পারে? এখন আর বাড়িটা আমাদের নেই। ওই, অতীতের কথাকে তেতো ওষুধ মনে করে গিলে ফেল। এবার এই করুণ হতভাগাটার কি করতে হবে সেটা ভাব। আমার একটা বন্ধু আছে, কামিনী। ও একটা প্ল্যান বানিয়েছে। কামিনী? ধানবাদে আমাদের প্রতিবেশী ছিল। ওর বাবা ভীষণ নেশা করত। কামিনীর মা মারা যাওয়ার পর ওর বাবা ওর বিয়ে দিতে চেয়েছিল,
যাতে জামাইয়ের টাকায় চলতে পারে। তখন কামিনী খুব ছোট ছিল, আর যার সঙ্গে ওর বিয়ে হচ্ছিল সে ওর বাবার বয়সী ছিল। তখন আমার মা ওনাকে এটা করতে বাধা দিয়েছিল, আর কামিনীকে তার পিসির বাড়িতে পাঠিয়ে তার পড়াশোনার সব খরচ দিত। বহু বছর পর গত সপ্তাহে ওর সঙ্গে বাস স্টপে দেখা হয়েছে। ও এখানে অ্যাক্ট্রেস হতে এসেছে, আর করণের ব্যাপারে সব কিছু শুনে আমাকে হেল্প করতে রাজি হয়েছে। আপনি হলেন শুভা আন্টি, আর আপনি নন্দাদি। হ্যাঁ, ওই, আর আমি? আমাকে তো চিনতে পারলি না তুই? অফকোর্স চিনতে পেরেছি বাবরেদি, আপনাকে তো অনেক আগেই চিনেছি। আমাদের যখন দেখা হয় না, ব্যাস লেডি স্পেশাল নিয়ে কথা বলি। আচ্ছা এইসব ছাড়ো, এটা বলো যে ওই করণ তোমার জালে ফেসেছে কিনা? পুরোপুরি ফেসে গেছে। যে মানুষটা শরীরের মোহে আটকে যায় না, তার বুদ্ধিটা হাঁটুতে এসে নামে। আর আমিও করণকে আমার কথা মতো চলতে বাধ্য করে ফেলেছি। ব্যাস আর কি, ও এখন ওটাই করবে যেটা আমি চাইবো। কামিনী, আমি তোর বাড়িতে অফিসের পরে দেখা করছি। সাউন্ডস গ্রেট। ঠিক আছে, তো আমি এখন যাচ্ছি, আর ভেরি ভেরি নাইস মিটিং টু অল। ওকে ভাই, ভগবান সহায়। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর সহায়। বাই বাই, উইল সি ইউ। করেন নাকি? হ্যাঁ। ধরিস না। কেন? বাজতে। কেটে গেল। আবার করব। Wait. This is so much fun. তুলবে এবার? ধরে নে। হ্যালো, আরে কোথায় তুমি? আমি কখন থেকে তোমায় ফোন করে যাচ্ছি, আর ফোনটা তুমি ধরছোই না। কারণ এই সময় আমি একটু মিটিংয়ে আছি, আমার একটু দেরি হবে। আমি তোর সাথে পরে কথা বলি। হ্যাঁ, আরে এখনই বলো ব্যাপারটা কি। আমি তোমাকে পরে বলছি। বাই। এবার তুমি দেখতে থাকো কি হয়। ফিল্মি না? কোথায় তুমি? কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। কি হয়েছে কি? কারণ আমি একটা বড় প্রবলেমে ফেসে গেছি। যখন দেখা হবে তখন ডিটেলস বলবো। কিন্তু কখন? ব্যাস আর একটুখানি অপেক্ষা করো প্লিজ। বাই। আমি এবার তোর আবার কি হলো? খারাপ লাগছে না?
যে তোর হাজব্যান্ড অন্য মেয়ের সাথে ফ্ল্যাট করছে? মাকে তার বাড়িটা ফিরিয়ে দিতে আমি সব কিছু সহ্য করতে রাজি আছি। কামিয়া, পুরো বেকার গেল সন্ধ্যাটা। হাই, আই এম সো সরি, আই এম লেট, আই এম সো সরি। আরে অনেক দেরি করে ফেললে তো তুমি। খুব বড় প্রবলেমে ফেসে গিয়েছিলাম, ইয়া সো সরি। কেন, কি হয়েছে? আরে বসো বসো বসো। বলো আমার কি হয়েছে, যদি আমি কিছু করতে পারি। আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান। আরে বলো না, কি হয়েছে কি? আরে আমি যে বাড়িটার কথা বলেছিলাম, যেটা মিস্টার চাড্ডা আমাকে দিয়েছিলেন, ওটার কিছু পেমেন্ট ব্যালেন্স রয়েছে বিল্ডারকে দেবার। আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু ব্যাংক বলছে যে যতক্ষণ আমার কাছে প্রপার্টির পেপারস নেই সিকিউরিটির জন্য, ততক্ষণ ব্যাংক লোন অ্যাপ্রুভ করবে না। অনেকগুলো মিটিং হয়েছে, কিন্তু ম্যাটার স্টিল দ্য সেম। আমার নিজে কোনো বাড়ি নেই, আমি কোথা থেকে পেপার এনে দেখাবো? বিল্ডার বলছে যতদিন না পয়সা দিতে পারছো ততদিন এই বাড়িতে থাকতে পারবে না। মিস্টার চাড্ডাও এখন টাউনে নেই, হি ইজ আউট অফ ইন্ডিয়া, আমার কন্ট্যাক্ট করতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না কি করব। উনি প্রমিস করেছিলেন যখন আসবেন তখন পয়সা দিয়ে দেবেন, বাট স্টিল ইট 10 to 12 is left। ততক্ষণ আমি কি করব? কি করব? বলো কি চাও তুমি, আমি কি করব? কি করতে পারি আমি? তুমি কিছু করো না, কিছু করো না, বাস আমি চাইছি কোথা থেকে কিছু কিছু পয়সা, কিছু জুয়েলারি বা কোনো প্রপার্টি, যাই হোক কিছু, যেটা আমি ব্যাংকে শো করতে পারি, যেটার এগেনস্টে আমার লোনটা পাস হয়ে যায়। আই জাস্ট হোপ এরকম কিছু একটা হয়ে যাক, ব্যাস ওটা নিয়েই ভাবছিলাম আমি। মানে যেই মিস্টার চাড্ডা ফিরে আসবে আমি ওর থেকে পয়সা নিয়ে ব্যাংকে দিয়ে দেবো, আর ব্যাংক জুয়েলারি পয়সা মানে যেটা কিছুই হোক না কেন ফ্রি করে দেবে। আই জাস্ট রিটার্ন ব্যাক ইট, ইউ নো। ওটা নিয়ে করবো জাস্ট। আমার কাছে আছে একটা একটা প্রপার্টি আছে ধানবাদে, কিন্তু ইটস ওকে করণ, ইটস অ্যাবসলিউটলি ওকে করণ। আই মিন, বাট হোয়াই ইউ ডু দ্যাট? তুমি তোমাকে ঠিকভাবে চেনো না, তাছাড়া বা না 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 করণ, লেট মি ক্লিয়ার, আই মিন কী সম্পর্ক তোমার আমার? কিছু না। এনিওয়ে, আই উইল টেক কেয়ার অফ ইট, ইউ ডোন্ট ওয়ারি। আরে কোথায় যাচ্ছ? বসো। করণ, ডু ইউ হিয়ার মি? বিল্ডার আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আই হ্যাভ নো প্লেস টু স্টে। কিছু তো ব্যবস্থা করতে হবে না আমায়? বাই করণ।
And Karan, I am sorry about all this. Bye. ওই করণ তো ভীষণ চালাক লোক, তাই না? এইটুকু কথায় কি ওর বাড়ির কাগজপত্র দিয়ে দেবে? যে ধরনের মানুষ ওই করণ না, আমাদের এটাও ভাবা উচিত যাতে ও কোনো মুশকিলে না পড়ে। আরে চিন্তা করার কোনো দরকারই নেই। আমরা কিসের জন্য আছি তাহলে? আর ওই হতভাগাটা যদি এদিক ওদিক কিছু করার চেষ্টা করে না, তাহলে আমাদের লেডি স্পেশাল টিম আছে না, সব ঠিক করে দেবে। করণের ফোন। হ্যালো। হাই। হাই। কাল তো তুমি গুড নাইট বলে চলে গেলে, কিন্তু আমার রাতটা তো বিফলে গেল। অ্যাকচুয়ালি কারণ তুমি জানো আমি আপসেট ছিলাম। আচ্ছা, এখন দেখা করতে পারবে? এখন এখন ইটস নট পসিবল কারণ তুমি তো জানো কারণ যে আমি খুব প্রবলেমে আছি। আরে আমি ব্যাংকের সাথে আবার কথা বলেছিলাম, ওরা বলছে যে সিকিউরিটি না হলে লোন অ্যাপ্রুভ করবে না। আর মিস্টার চ্যাটার সাথেও আমি কন্ট্যাক্ট করতে পারছি না। না মানে মিস্টার চ্যাটার বলেছেন যে আসলেই পয়সা দিয়ে দেবেন, ব্যাস 10 দিনেরই ব্যাপার। 10 দিন পরে যখন মিস্টার চাড্ডা আসবেন তখন পয়সাটা দিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, 10 দিনেরই ব্যাপার, উনি আসলেই দিয়ে দেবেন। উনি কখনোই কথার খেলাপ করেন না। হি ইজ এ নাইস গাই, ইউ নো। করেন কি এই মিস্টার চাড্ডা? মিস্টার চাড্ডা কি করেন? ওই 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 যে ফেমাস ফ্যাশন ম্যাগাজিন আছে না, মেন্স ইউনিভার্স ম্যাগাজিন। মেন্স ইউনিভার্স? মেন্স ইউনিভার্স তো একটা ফ্যাশন ম্যাগাজিন, তাই না? হ্যাঁ ব্যাস ওটারই মালিক। উনি কোথায় বসেন? বান্দ্রা না ওয়ালি? ওয়ালি। কিন্তু মানে তুমি কেন জানতে চাইছো? তুমি জানো নাকি মিস্টার চাড্ডাকে? না চিনি না, তবে জানা তো উচিত, তাই না, একটা ভালো মানুষ সম্পর্কে যিনি এত কিছু করছেন। তাই জিজ্ঞেস করছিলাম আমি। হ্যাঁ অফকোর্স মিস্টার চাড্ডা, এভরিওয়ান নোজ হিম। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। আমার ধানবাদের বাড়িটা দিয়ে যদি তোমার কোনো রকম সাহায্য হয় তাহলে সেটাও একবার চেষ্টা করে দেখা যাক। এখন এটুকু তো করাই যায় তোমার জন্যে। থ্যাংক ইউ সো মাচ করণ, ইউ আর দ্য বেস্ট। ঠিক আছে, বাই। গুড নিউজ। ও ও বলছে যে ধানবাদের পেপার নিয়ে ভাববে, মনে হচ্ছে কাজ হয়ে যাবে। আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা গন্ডগোল হতে চলেছে। ও তোকে মিস্টার চাড্ডার ব্যাপারে কি জিজ্ঞেস করছিল? কিছুই না, ওই জেনারেলি জিজ্ঞেস করছিল মিস্টার চাড্ডা কোথায় কাজ করে, অফিস কোথায়, এই সব। তার মানে ও ওখানে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করবে মিস্টার চাড্ডা নামে আদেও কেউ আছে কিনা। এই বাবা, আর মিস্টার চাড্ডা নামে তো কেউ নেই। এই কথাটা তো ওকে বোকা বানাবার জন্য বলা হচ্ছিল। যদি করণ মেন্স ইউনিভার্স ম্যাগাজিনের অফিসে যায় তো ধরে নাও আমাদের প্ল্যান ফেল হয়ে গেল। আমি বলেছিলাম এতে কোনো গন্ডগোল আছে বাবা।